আজ জগলদল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং। তিনি বললেন যে এখন নানান কাজে তিনি ব্যস্ত রয়েছেন, ২রা জানুয়ারির পর যে কোনো দিন গিয়ে তিনি দেখা করবেন। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে তিনি এই সময় দেখা করতে পাচ্ছেন না, এমনটাই উল্লেখ রয়েছে চিঠিতে। অর্জুন সিং বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজশের অভিযোগ করেছিলেন এই অর্জুন সিং এবং সেই কারণে এক তৃণমূল কাউন্সিলর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি। আর সেই এফআইআর এর ভিত্তিতেই আজকে অর্জুন সিংকে থানায় তলব করে পুলিশ। আমি চিঠি দিয়েছি কি আমার পলিটিক্যাল কাজে আমি ব্যস্ত আছি। আমি 2 তারিখে বলেছিলাম 2 তারিখে পরে যাব, 2 তারিখে আমার নোটিশ দিন, 2 তারিখে পরে। ও আচ্ছা, আজকে চিঠি দিয়ে দিয়েছেন? তাহলে আপনি হাজির ধরতে পারছেন না বলে চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমার লয়ার জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করে অর্জুন সিং বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজশ রয়েছে। ঠিক কি বলেছিলেন অর্জুন সিং, কি বলেছিলেন সোমনাথ শ্যাম, পাশাপাশি রাখবো। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। এই ধরনের কথাবার্তা জিহাদি থেকে আরম্ভ করে কেমিক্যাল রসায়ন এসব বলছে, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। অধিকারী ইজ দ্য মেন টার্গেট। উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল। সেন্ট্রাল এজেন্সি কি করবে? আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, ফলস বুম বানিয়ে উনার কাছে পৌঁছে দিয়ে উনার উপরে অ্যাটাক করতে পারে। 2026 ইলেকশনের আগে শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। একদম সঠিক কথা বলেছি। আমাকে কেউ মারার জন্য প্ল্যান করবে আর সেটা আমি বলবো না, তো কাকে বলবো? থানাকে? থানায় কোনো কথা শুনে কারো? কোন এজেন্সিকে বলবো? সব এজেন্সি তো আমাদের মারার প্ল্যান করছে। মমতা ব্যানার্জি পুলিশ আছে, এই ছাগল মাগাল কমপ্লেন করছে, তার জন্য আমাদেরকে ডাকতে হচ্ছে। যখন আমাদের সময় আসবে এমন ডাকবো এদেরকে, তখন খুঁজে পাওয়া যাবে না। আমি ওর পরিবারকে বলবো যে ওকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে ওর একটা ভালো চিকিৎসা করানোর জন্য, নাহলে যত দিন যাবে এরপরে আরো এমন কিছু বলবে যেটা দিয়ে মনে হবে যেন সত্যি মানুষই তখন ওকে পাগলাগারদে দিয়ে দেবে। তার থেকে ওর একটা ট্রিটমেন্ট হওয়া উচিত। আমি দরকার হলে বিধানসভার ছেলেকে দেখা হলেও বলবো যে বাবাকে একটু ট্রিটমেন্ট করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের আধিকারিকের পরিচয় দিয়ে আপনাদের জানিয়ে রাখি, প্রতারণার চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগকে 3 জনকে গ্রেফতার করা হয়। এমএলএ হস্টেলের বুকিং রেজিস্টার ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমএলএ হস্টেলের সুপারের কাছে আরো তথ্য চেয়ে পাঠানো হয়েছে, কার নামে রুম বুক হয়েছিল এবং সেই যার নামে রুম বুক হয় সেই কি আসল ব্যক্তি, তার কি অস্তিত্ব পাওয়া গেছে, পুলিশ কি বলবে, গোটা বিষয়টা আমরা আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই বিষয়টা জানাও, ইতিমধ্যে এমএলএ হস্টেলের বুকিং রেজিস্টার বাজেয়াপ্ত হয়েছে, কার নামে রুম বুক করা হয়েছিল, মোবাইল নাম্বার যেটা পাওয়া গেছে সেটাই বা কার?